হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়কে নিয়ে। তো থালাপতি বিজয় তার নেক্সট সিনেমা যেটার নাম হচ্ছে আমাদের জানানায়াগান, ডিরেক্টেড বাই এইচ বিনোদ, মিউজিক বাই অনিরুদ্ধ। এই ফিল্মে থালাপতি বিজয়ের ক্যারেক্টারটাকে আমরা একটা পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পেতে চলছি। ইয়েস, থালাপতি বিজয় লাস্ট পুলিশ অফিসারের চরিত্র প্লে করেছিল থেরি সিনেমায়, 2016 সালে রিলিজ হওয়া সিনেমা। তো তার ঠিক 10 বছর পর তার একটা সিনেমা রিলিজ হবে যেটাতে তাকে আমরা পুলিশ অফিসার চরিত্রে দেখতে পেতে চলেছি। মানে থেরির পর পুলিশ অফিসারের চরিত্রে এখনও পর্যন্ত প্লে করেনি থালাপতি বিজয়। তার নেক্সট সিনেমা মানে হচ্ছে জানানায়াগানে আমরা থালাপতি বিজয়কে পুলিশের চরিত্রে দেখতে পেতে চলেছি। দেখা যাক পুলিশের চরিত্রটা কতটা হেভিভাবে লেখা হয়। থেরির যে পুলিশের চরিত্র ছিল সেটা খুব আইকনিক একটা ক্যারেক্টার। তো দেখা যাক সেরকম কোনো হেভি একটা ক্যারেক্টার এইচ বিনোদ এখানে বানাতে পারে নাকি, এবং এই পুলিশের ক্যারেক্টারটা কীরকম সোয়াগ, কীরকম মানে একটা স্টাইল থাকে সেটা দেখবার মতো বিষয় হবে। কারণ থেরিতে পুলিশ অফিসারটা পুরো আউট অ্যান্ড আউট একটা সোয়াগ এবং স্টাইলে ভরা ছিল। দেখা যায় থালাপতি বিজয়ের এই ক্যারেক্টারটা কীভাবে মাউন্ট করে হচ্ছে আমাদের এইচ বিনোদ। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বলিউডের একটা ক্ল্যাশ নিয়ে। 2026-এর আগস্ট মাসে একটা ক্ল্যাশ হতে চলেছে 15ই আগস্টের আগে, যেটা হচ্ছে 14ই আগস্ট। সেটা হচ্ছে ভেরিয়া 2 ভার্সেস নাগজিলা। ইয়েস, কার্তিক আরিয়ান তার আপকামিং সিনেমা, যেটা আমরা কিছুদিন ধরেই আপডেট দিচ্ছিলাম যে একটা নাগজিলা বলে তার একটা ফিল্ম আসতে চলেছে, যেটা ডিরেক্ট করবে হচ্ছে ফুকরে সিনেমার ডিরেক্টর মেঘদীপ সিং লামহা, এবং তার পাশাপাশি প্রডিউস করবে হচ্ছে ধর্মা প্রোডাকশন মানে করণ জোহরের প্রোডাকশন হাউস। এবং করণ জোহর কার্তিক আরিয়ানকে নিয়ে তার এটা সেকেন্ড কোলাবোরেশন। একটা হচ্ছে তার ওই তু তেরা মে তেরাকে বলে একটা সিনেমা আসছে, সেটা প্রডিউস করছে করণ জোহর। এই হ্যাঁ, করণ জোহর, যেটা কার্তিক আরিয়ানের সাথে আসছে। তারপরে তার নেক্সট যে প্রডিউস করা সিনেমা সেটা হবে নাগজিলা, এটা ডিরেক্ট করবে ফুকরে সিনেমার ডিরেক্টর। এই সিনেমাটা রিলিজ হতে চলেছে 14ই আগস্ট 2026-এ। ইয়েস, এরকমই এখনও পর্যন্ত আপডেট যে ভেড়িয়া 2 ভার্সেস নাগজিলা হতে চলেছে, কার্তিক আরিয়ান ভার্সেস বরুণ ধাবান। ভেড়িয়া 2 রিলিজ হওয়ার প্ল্যান আছে 14ই আগস্ট 2026, এবং এখানে নাগজিলাও শোনা যাচ্ছে নাকি 14ই আগস্ট রিলিজ হয়ে যাচ্ছে। তো দেখা যাক এই দুটো মুভির ফাইনালি ক্ল্যাশটা আমরা দেখতে পাই নাকি। এবং দুটোই কিন্তু একটা মানে কী বলবো, ওই সুপার হিউম্যান টাইপের। একজন সাপ, হাফ সাপ এবং হাফ মানুষ, এবং একজন হচ্ছে ভেড়িয়া, আর সে উল্টো দিকে মানুষও। দেখা যাক এই ক্ল্যাশটা কীরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের প্রভাসকে নিয়ে। তার নেক্সট রিলিজ যেটা নাম হচ্ছে রাজা সাহেব, হরর কমেডি সিনেমা। এই সিনেমার একটা টিজার নাকি শোনা যাচ্ছে মে মাসের ফার্স্ট উইকে আসতে চলেছে। ইয়েস, এটা যদিও একটা রিউমার উঠে আসছে যে রাজা সাহেবের একটা ফার্স্ট টিজার আসবে হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে। দেখা যাক এটা কী হয়। পরের যেটা আপডেট সেটাও প্রভাসকে নিয়েই। আর একটা রিউমার আছে প্রভাসকে নিয়ে যে মাইথ্রি মুভি মেকার্সের সাথে সে আবার একটি সিনেমা করতে চলেছে। ইয়েস, সে তো অলরেডি ফৌজি করছে মাইথি মুভি মেকার্সের সাথে, এবং শোনা যাচ্ছে নাকি ফৌজির বাজেট হতে চলেছে 600 কোটি টাকা। ইয়েস, মাইথি মুভি মেকার্সের সব থেকে এক্সপেন্সিভ ফিল্ম নাকি ফৌজি সিনেমাটি হতে চলেছে, যাতে বাজেট হতে চলেছে 600 কোটি টাকা। এবং তারপরে শোনা যাচ্ছে নাকি প্রভাস আবার একবার মাইথি মুভি মেকার্সের সাথে কোলাবোরেট করবে। ইয়েস, সে অলরেডি নাকি একটা মুভি সাইন করেছে, এরকমই এখনও পর্যন্ত আপডেট উঠে আসছে, রিউমার উঠে আসছে যে মাইথি মুভি মেকার্সের সাথে সে আবারও একটি বড় প্রজেক্ট সাইন করেছে। এবং কে ডিরেক্টর থাকবে, কি হিরোইন থাকবে, এগুলোর আপডেট আস্তে আস্তে আসতে থাকবে। বাট এই নিয়ে মানে আমাদের টোটাল এই মাইথি মিউজিকের সাথে প্রভাস দুটো সিনেমা করবে, একটা অলরেডি ফৌজি করছে, এবং আরেকটা নাকি কাজ আসতে চলেছে, খুব শিগগিরই অ্যানাউন্সমেন্ট আসবে। এবং ফৌজির বাজেট নাকি 600 কোটি টাকা। দেখা যাক এখন প্রভাসের যে লাইন আপটা, তার প্রত্যেকটা সিনেমার যা বাজেট, তাতে মনে হয় বলিউড সাউথ মিলিয়ে প্রায় 10-15টা ফিল্ম হয়ে যাবে। এত এত বড় বড় বাজেটের সিনেমা করছে প্রভাস। তো দেখা যাক মাইথি মিউজিকের সাথে তার নেক্সট ফিল্মের টাইটেল কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, আমির খানের মহাভারতকে নিয়ে। ইয়েস, আমির খান তার ড্রিম প্রজেক্ট যেটা সে মহাভারত, সে বারবার বলে এসেছে যে সে মহাভারত বানাতে চায়। তো এখন শোনা যাচ্ছে নাকি মহাভারতের কাজ লেখা শুরু হবে নাকি এবছরের শেষের দিকে। ইয়েস, ডিসেম্বরের দিক থেকে নাকি মহাভারতের কাজ লেখা শুরু হবে। এবং মহাভারত নিয়ে কাজ কিন্তু অলরেডি আমির খান চালু করে দিয়েছে, এই ফিল্মটা সে প্রডিউস করবে। এবং মহাভারত ফিল্মটা কিন্তু একটা ফিল্মে শেষ হবে না, পুরো একটা মানে অনেকগুলো এর পার্ট আসবে, এবং প্রত্যেকটা পার্ট নাকি আলাদা আলাদা ডিরেক্টর ডিরেক্ট করবে। এবং তারা কাজ চালু করবে, মানে কাজ এই মানে মহাভারত নিয়ে কাজ তারা অলরেডি চালু করে দিয়েছে। মানে এটা কী বলবো, একটা আলোচনা, একটা কী হবে, প্রি প্রোডাকশন কাইন্ড অফ বলা যায়। বাট স্ক্রিপ্ট লেখা চালু হবে এবছরের শেষের দিক থেকে। তো দেখা যাক। এবং আমির খান যদিও এটা বানায় ঠিক আছে, তাহলে কিন্তু এখন এই মহাভারত আসবে না, মিনিমাম 4-5 বছর লেগেই যাবে। দেখা যাক তাহলে মহাভারত সিনেমার ফার্স্ট পার্ট আমরা কোন বছরে দেখতে পাই, কবে এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহিদ কাপুর স্টারার ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে ফার্জি। ফার্জি সিজন 2 এর শুটিং চালু হবে ডিসেম্বর মাস থেকে। ইয়েস, ডিসেম্বর মাস থেকে চালু হতে চলেছে ফার্জি সিজন 2 এর শুটিং। এবং
রাজানডিকে যে এই সিরিজটার ক্রিয়েটার, তারা এখন রক্ত ব্রহ্মাণ্ড বলে যে সিরিজটা, যাতে আমরা সামান্থা, সিদ্ধার্থ রয় কাপুরকে দেখতে পেতে চলেছি, তো তাদেরকে নিয়ে যে আপকামিং ওয়েব সিরিজটা, সেই ওয়েব সিরিজের কাজ তারা করছে এখনো পর্যন্ত, যেটার নাম হচ্ছে রক্ত ব্রহ্মাণ্ড, যাতে আমরা আলি ফ্যাজালকেও দেখতে পেতে চলেছি। তো এই সিরিজটা কাজ শেষ হলে তারা ফার্জি 2 এর শুটিং চালু করবে ডিসেম্বর মাস থেকে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। তো দাদাগিরির পর দাদাগিরির হোস্ট সৌরভ গাঙ্গুলি খুব পপুলার, আমরা সকলে জানি। তো এবার তারপরে সে স্টার জলসার সাথে একটু চুক্তি করেছে, ঠিক আছে, যেই চুক্তিটা হচ্ছে 4 বছরের, যেই মানে চুক্তিটার মধ্যে টোটাল প্রাইস হচ্ছে 125 কোটি টাকা। ইয়েস, 125 কোটি টাকার একটা চুক্তি করেছে সৌরভ গাঙ্গুলি স্টার জলসার সাথে 4 বছরের জন্য, যার মধ্যে দুটো শো সে আনতে চলেছে। দুটো শো সে হোস্ট করবে, একটা হচ্ছে বিগ বসের মতো শো, এবং আরেকটা হচ্ছে একটা কুইজ শো যেটা সে হোস্ট করবে। মানে একটা হচ্ছে কেবিসির মতো, কোন বানাগে কাটপতির মতো একটা শো, তার পাশাপাশি একটা বিগ বসের মতো শো। এই দুটো শো সে হোস্ট করবে, যার জন্য সে 125 কোটি টাকা নিয়েছে স্টার জলসার কাছ থেকে 4 বছরের জন্য। তো দেখা যাক এই শোগুলো কবে থেকে আমরা স্টার জলসায় দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ওজি সিনেমাটাকে নিয়ে। পবন কল্যাণ স্টার আর আপকামিং ফিল্ম ওজি, ডিরেক্টেড বাই সুজিত। এই সিনেমাটা নাকি মেকার্সরা আবার তারা শুটিং চালু করতে যাচ্ছে মে মাস থেকে। ইয়েস, মে মাস থেকে আবার তারা শুটিং চালু করবে, এবং শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটা তারা সেপ্টেম্বরে রিলিজ দেওয়ার প্ল্যান করছে, এবং মে মাসে যদি ঠিক টাইমে শুটিং চালু হয় তাহলে নাকি এই সিনেমাটা আমরা সেপ্টেম্বরে দেখতে পেতে চলেছি। অলরেডি 2 বছর হয়ে গেল ফিল্মটা পোস্টপন হয়ে। তো দেখা যাক এবছরে ফাইনালি সেপ্টেম্বরে রিলিজ হয় নাকি। এটা সেপ্টেম্বরে আগের বছর রিলিজ হওয়ার কথা ছিল, বাট রিলিজ হলো না। দেখা যাক এবছর সত্যি রিলিজ হয় নাকি। মে মাস থেকে আবার পুনরায় শুটিং চালু হতে যাচ্ছে ওজি সিনেমাটির। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, প্রশান্ত নীল এবং জুনিয়র এনটিআরের ফিল্মটা ড্রাগনকে নিয়ে। তো ড্রাগনের কিছুদিন আগে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে একটা 2000 ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নিয়ে, জুনিয়র আর্টিস্ট নিয়ে একটা শুটিং চালু হয়েছিল, আমরা সকলে জানি। একটা 4 দিনের শুটিং ছিল হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটিতে। তারপরে তারা আবার কাল থেকে, মানে আজ থেকে একটা শুটিং চালু করতে যাচ্ছে কর্ণাটকে। ইয়েস, কর্ণাটকে শুটিং চালু হচ্ছে ড্রাগন সিনেমাটির আজ থেকে। তো এখানে আমাদের জুনিয়র এনটিআরও থাকতে চলেছে, যেটা আমরা এর আগেও দেখেছিলাম, আপডেটও দিয়েছিলাম যে জুনিয়র এনটিআর মেবি 22-23 তারিখ থেকে আমাদের শুটিংয়ে যোগ দেবে এনটিআরের এই ফিল্মটাতে। তো আজ থেকে কর্ণাটকে চালু হচ্ছে ড্রাগন সিনেমার শুটিং। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলিকে নিয়ে। তো একটা লেটেস্ট আপডেট অনুযায়ী যে কালকে, মানে যে আগের দিন মুম্বাই একটা লুক টেস্ট করা হয়েছিল, ঠিক আছে, একটা কনসেপ্ট ফটোশ্যুট করা হয়েছিল, যাতে আল্লু অর্জুন এবং অ্যাটলি তারা দুজনেই সেখানে ছিল, এবং মানে অনেক আলাদা আলাদা লুক নিয়ে তারা এক্সপেরিমেন্ট করেছে। তো একটা বোঝা যাচ্ছে যে একটা সিনেমার কীরকম চাক, ঠিক আছে, মানে তারা লুক নিয়ে বিশাল লেভেলে মানে তারা খাটছে এই ব্যাপারটা নিয়ে, এবং এটা সত্যি একটা সিনেমা চেঞ্জ করে দেবে। মানে ইন্ডিয়ার মধ্যে একটা গেম চেঞ্জার সিনেমা সত্যি হতে চলেছে। তারা বিভিন্ন লুক নিয়ে টেস্ট করছে, বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করছে। দেখা যাক এটা ফাইনাল রেজাল্ট যখন আমরা আউটপুট দেখতে হবো তখন আমাদের কীরকম লাগে। বাট এই সিনেমার শুটিং শোনা যাচ্ছে নাকি জুন মাস থেকে চালু হতে যাচ্ছে। ইয়েস, এরকম এখন পর্যন্ত আপডেট যে লুক টেস্ট এবং ফটোশ্যুট হয়ে গেছে, এবার জুন মাস থেকে এই সিনেমা শুটিং চালু হয়ে যাবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে একটা সিনেমা নিয়ে, একটা চাইনিজ অ্যানিমেটেড সিনেমা, যেটা হচ্ছে বাজেট ছিল 80 মিলিয়ন, বাট সেই সিনেমাটার বক্স অফিস কালেকশন করেছে 26,000 কোটি টাকা। ইয়েস, 2.156 বিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে। একটা চাইনিজ অ্যানিমেটেড সিনেমা যেটার নাম হচ্ছে নেঝা 2। একটা আমাদের 80 মিলিয়ন বাজেটের সিনেমা 21.56 বিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে, 2.156 বিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে, যার মধ্যে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার, স্পাইডারম্যান নো ওয়ে হোম সবার রেকর্ড ভেঙে দিয়েছে। তো এই ফিল্মটা ফাইনালি 25 তারিখে আমাদের ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে আইম্যাক্স ভার্সনে। তো এই সিনেমাটার যে টোটাল অ্যামাউন্টটা 2.156 বিলিয়ন, এটাকে যদি আমরা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করি তাহলে 26,000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে এই নেজা 2 এই অ্যানিমেটেড সিনেমাটি। জাস্ট ইমাজিন করুন, একটা 80 মিলিয়ন বাজেটের সিনেমা, ঠিক আছে, মানে সেটা একটা অ্যানিমেটেড সিনেমা হয় 2.156 বিলিয়ন একটা বক্স অফিস কালেকশন করছে। জাস্ট ইম্যাজিনেশনটা করুন যে কী লেভেলে তাবাই করেছে ফিল্মটা। পরে যেটা আপডেট সেটাও হলিউড থেকে। তো ইংল্যান্ডে শুরু হয়ে গেছে হচ্ছে আমাদের অ্যাভেঞ্জার্স ডুমসডে শুটিং, যার মধ্যে শুটিংয়ের অংশ নিয়েছে টম হল্যান্ড, যাকে আপনারা স্পাইডারম্যানে জানেন, এবং হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা মানে অ্যান্টনি মাকি, যে এখন নতুন ক্যাপ্টেন আমেরিকা আমাদের, তারা দুজন এই শুটিংয়ের পার্ট হয়েছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সুরিয়া রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে সিনেমা, নেক্সট উইকে রিলিজ হবে। সেটার নাম হচ্ছে রেট্রো। এই সিনেমাতে নাকি 20টা অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে। ইয়েস, এর যে স্টান্ট মাস্টার যার নাম হচ্ছে কেচ্ছা কাম্পাকেডি, সে জানিয়েছে এতে নাকি 20টা অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে। ইয়েস, এটা একটা লাভ স্টোরি ফিল্ম, কার্তিক সুবরাজ সে বারবার ইন্টারভিউতে বলছে, বাট 20টা অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে এই ফিল্মটাতে। দেখার বিষয়ে রেট্রো একটা সুরিয়ার বিশাল বড় কামব্যাক করে দেয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে নানিকে নিয়ে। তো নানি একটা রিসেন্ট ইন্টারভিউয়ে জানিয়েছে যে তার নেক্সট যতগুলো ফিল্ম আসবে হিট 3 থেকে চালু করে, প্রত্যেকটা সিনেমা নাকি প্রপার ডাবিংয়ের সাথে প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হবে। ইয়াস, 5টা ভাষায় রিলিজ হবে, হিন্দি, তামিল, তেলেগু, কানাডা, মালায়ালাম,
5টা ভাষাতেই প্রপার ডাবিংয়ের সাথে নাকি রিলিজ হবে তার আপকামিং যতগুলো ফিল্ম আছে, এটা হচ্ছে একটা ইন্টারভিউ জানিয়েছে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ারকে নিয়ে। তো বাজেট ইস্যুর কারণে লাভ অ্যান্ড ওয়ার কিন্তু ডিলে হচ্ছে এবং বাজেট ইস্যুর কারণেই লাভ অ্যান্ড ওয়ার কিন্তু পিছিয়ে যাবে। 2026-এ হয়তো ঈদে আমরা দেখতে পাবো না লাভ অ্যান্ড ওয়ার। ঈদে লাভ অ্যান্ড ওয়ার এবং টক্সিকের ভেতরে একটা ক্ল্যাশ হওয়ার কথা চলছিল এবং ডেট অনুযায়ী সেটাই বলছিল যে একটা ক্ল্যাশ হবে বড় ধরনের, বাট এই ক্ল্যাশটা কিন্তু হচ্ছে না। এই ক্ল্যাশটা মেবি পিছিয়ে যাবে লাভ অ্যান্ড ওয়ার, কারণ বাজেট ইস্যুর কারণে তাদের এই সিনেমার শুটিং চালু করতে আরও দেরি হবে এবং মানে প্রি প্রোডাকশন আরও একটু লেট হবে। তাই জন্য হয়তো শোনা যাচ্ছে নাকি ঈদে আসবে না লাভ অ্যান্ড ওয়ার, এরকম এখন লেটেস্ট আপডেট। এবং টক্সিক এখন ফ্রি রিলিজ ঈদে এবং সে একটা সোলো রিলিজ পাবে। তো দেখা যায় ঈদে ইয়াসের টক্সিক আসছে, আবার দিওয়ালিতে আমাদের রামায়ণ আসছে। দেখা যায় এবং একটাতে রণবীর কাপুর আছে এবং আরেকটাতে রণবীর কাপুরের সাথে ক্ল্যাশ হওয়ার কথা থাকলেও এখন শোনা যাচ্ছে পিছিয়ে যাচ্ছে। দেখা যাক তাহলে ইয়াসের জন্য 2026 কীরকম হয় এবং রণবীর কাপুরের জন্য 2026 কীরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শিবকার্তিকেয়াকে নিয়ে। তো একটা বাজ উঠে আসছে যে কার্তিক সুবরাজ, মানে যে হচ্ছে রেট্রো সিনেমার ডিরেক্টর, সে নাকি কাজ করতে চলেছে শিবকার্তিকের সাথে। ইয়েস, এরকমই এখনও পর্যন্ত আপডেট যে কার্তিক সুবরাজের নেক্সট একটা কোলাবোরেশন হতে চলেছে শিবকার্তিকের সাথে। এবং শিবকার্তিকা যেরকম স্ক্রিপ্ট চয়েস করে কাজ করে, কার্তিক সুবরাজ তো আবার এরকম একটা আলাদাই স্টাইলের ডিরেক্টর। দেখা যাক এই দুটো কম্বিনেশনকে আমরা খুব শিগগিরই একসাথে দেখতে পাই নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের নানিকে নিয়ে। তো নানির সাথে সুজিতের, মানে যে ওজি সিনেমাটি বানাচ্ছে পাবন কল্যাণের, তার একটি সিনেমা আসার কথা ছিল। সেই সিনেমাটা এখন লেট হচ্ছে। সেই সিনেমার অফিসের অ্যানাউন্সমেন্টে এসেছিলো, আমরা দেখেছিলাম। অ্যানাউন্সমেন্টটা খুব হেভি ছিল এবং সুজিত মানেই একটা বিশাল বড় একটা স্কেল, একটা গ্যাঞ্জার থাকবে তার ফিল্মের। মানে একটা স্টাইলাইজেশন দেখলে আপনি বুঝতে পারবেন সে হলিউড লেভেলের ভাবনা চিন্তা করে। তো শোনা যাচ্ছে নাকি প্যারাডাইসের পরে শুটিং চালু হবে হচ্ছে ওই সুজিতের সাথে নানির ফিল্মটা। ইয়েস, নানি রিসেন্ট একটা ইন্টারভিউ জানিয়েছে যেহেতু সুজিত এখন পাবন কল্যাণের সাথে ওই ফিল্মটা ওজি সিনেমা শুটিংয়ে ব্যস্ত থাকবে কিছুদিন পর থেকে, তাই জন্য এই সিনেমাটা শুটিং লেট হবে তার সাথে যে সিনেমাটি আসবে। বাট নানির সাথে যে সিনেমাটি আসবে সেটা শুটিং চালু হবে প্যারাডাইস সিনেমার পর থেকে, মানে হচ্ছে নানিরই আপকামিং সিনেমা প্যারাডাইস, তার সিনেমা শুটিং হয়ে যাওয়ার পর তারপর থেকে চালু হবে সুজিত এবং নানির আপকামিং সিনেমার কাজ। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ছাবা সিনেমাটিকে নিয়ে। তো স্ত্রী 2 এবং পুষ্পা 2 এর পর ছাবা একমাত্র সিনেমা যেটা 600 কোটি টাকার নেট কালেকশন করেছে হিন্দি মার্কেটে। ইয়েস, ইন্ডিয়া থেকে 600 কোটি টাকার নেট কালেকশন করেছে আমাদের ছাবা সিনেমাটি। আমি হিন্দি ভার্সানে বললাম, ভুল বললাম। অল ইন্ডিয়া নেট কালেকশন হচ্ছে ছাবা সিনেমাটি 600 কোটি টাকা, যেটা স্ত্রী 2 এর পরেই। এবং কোনো স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম হিসাবে কোনো সিকুয়েল ফ্যাক্টর না, ঠিক আছে, সেইটা বাদ দিয়ে, মানে কোনো সিকুয়েল ফ্যাক্টরের চিন্তাভাবনাটা যদি মাথা থেকে বাদ দিই, তাহলে কিন্তু একটা সোলো ফিল্ম হিসাবে এটা প্রথম ইন্ডিয়ান সিনেমা যেটা 600 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে নেট কালেকশন। ইয়েস, এবং এই রেকর্ডটা ভিকি কৌশলের নামে আছে। হিন্দি ভার্সনে অল ইন্ডিয়া নেটে আমাদের হাবা সিনেমাটি 600 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে লাস্ট আপডেট আজকের, যেটা হচ্ছে থালাপতি বিজয়কে নিয়ে। তো তারই আপডেট দিয়ে শুরু করেছিলাম, তারই আপডেট দিয়ে শেষ করছি। জননায়কন সিনেমার থিয়েট্রিক্যাল রাইটস তামিলনাড়ুতে 90 কোটি টাকায় বিক্রি হয়েছে। ইয়েস, 90 কোটি টাকায় সেল হয়েছে থিয়েট্রিক্যাল রাইটস তামিলনাড়ুতে জননায়কন সিনেমাটি স্টারিং থালাপতি বিজয়। দেখা যাক এই সিনেমাটি এই যে থিয়েট্রিক্যাল রাইটস আর সেটা রিকভার করতে পারেনি এবং কত বড় একটা হিট হয় লাস্ট সিনেমা বিজয়ের, সেটা দেখবার মতো বিষয় হবে। এই সিনেমাটা আমি বিশাল লেভেলে এক্সাইটেড। দেখা যাক এই বিনোদ মানে থালাপতি বিজয়কে কীভাবে প্রেজেন্ট করে। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।